আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই নিয়ে দুটি মতামত আছে। একদল বলেন ধর্মের চেয়ে পেটের খিদে আগে, আর অন্য দলের মত আগে যথাযথভাবে ধর্ম পালন করলে ক্ষুধা নিবৃত্তির পথ শ্রী ভগবানের কৃপায় অবশ্যই হয়ে যায়। তারা বলেন ক্ষুধা নিবৃত্তির জন্য অধার্মিক হতে হবে এমন নয়, মারপিট করে কাটাছেঁড়া করে চুরি চামারি করে অসৎ পথে উপার্জন করে উদর পূরণ করা যায়, আবার সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করেও উদর পূরণ করা যায়। উদরপূর্তির জন্য অসৎ উপায় অবলম্বন তো পাশবিক আচরণ, পশুর কাজ, মানুষের নয়। কিন্তু সৎ পথে থাকলে কি উপার্জন হবে না, উদরপূরণ হবে না? উদাহরণ দিয়ে তারা বলেন যে সৎভাবে চাকরি বাকরি ও ব্যবসা করলে কি তার রোজগার হয় না? সৎভাবে কোনো পেশায় নিযুক্ত থাকলে কি তার কাজ জুটবে না? লোকে তো সেই দোকানেই মালপত্র কেনেন যে ব্যবসায়ী ভালো জিনিস ন্যায্য দামে বিক্রি করেন। আমরা তো সেই ব্যক্তিকেই কাজে নিই যে যথাযথ পরিশ্রম করে দিন শেষে মজুরি নেন। আমরা কি কোনো অসৎ ব্যবসায়ীর দোকান থেকে আমাদের ব্যবহার্য কোনো জিনিস কিনি? কোনো ফাঁকিবাজ লোককে কি আমরা কাজে নিই? তাহলে দেখা যাচ্ছে যে ধার্মিক ব্যক্তির কদর সমাজে আছে। সৎ ধার্মিক লোকই সমাজে প্রতিষ্ঠা পায়, তাহলে তার খাওয়া দাওয়ার অভাব হবে কেন? আর যিনি উদরপূর্তির জন্য চুরি চামারি, কাড়াছেঁড়া, মারপিট ও গুন্ডামি করেন বা অসৎ উপায়ে উদরপূর্তির চেষ্টা করেন, তার উদরপূর্তি হয়তো হবে কিন্তু তার স্থায়িত্ব সাময়িক। সেই অসৎ ব্যক্তিকে ক্রমাগত সমাজচ্যুত হয়ে অনাদরে, অবহেলায়, অসম্মান নিয়ে বেঁচে থাকতে হবে। তাই ধর্মই আগে। হরে কৃষ্ণ।